গত 16 বছর যে খুন গুম চালিয়েছে বাংলাদেশে, এর ক্ষত আপনারা যারা ভুলে গেছেন তাদেরকে জানিয়ে দিতে চাই। এই যে আমার আহত ভাইরা আছে, যারা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে, যারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে, যারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে, তারা আজীবন এই ক্ষত হয়ে বেড়াবে। একমাত্র তাদেরই অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ ফিরবে কিনা এই কথা তো বহুত দূরের কথা। আগে আওয়ামী লীগ নাম উচ্চারণ করার আগে শেখ হাসিনার ফাঁসি হতে হবে। আওয়ামী লীগের নাম উচ্চারণ করার আগে আওয়ামী লীগের যেসব নেতারা বাংলার মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, বাংলার মানুষের ভোটাধিকার হরণ করেছে, তাদের আগে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এরপরে আমরা ভেবে দেখবো আওয়ামী লীগের নাম নেওয়া যাবে কি যাবে না। 71 শেষ মানে পাকিস্তান শেষ, আর 24 শেষ মানে আওয়ামী লীগ শেষ। সব পিছের হাতিয়ার, সব পিছের হাতিয়ার। وكرنا حسنات حسنات وكرنا حسنات 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 وكرنا حسنات حسنات وكرنا জি আমরা আজকের মতো আমাদের বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন এখানে শেষ করছি। যখনই আমরা সর্বশেষ যেটা মেসেজ, সেটা হচ্ছে আমরা আহত হয়েছি মানে আমরা ঘরে ফিরে গিয়েছি তা নয়। আমরা আহত হয়েছি মানে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি এবং আমাদের বাকি জীবনটা বাংলাদেশের জন্য উৎসর্গকৃত থাকবে। যখনই ডাক পাবো তখনই আমরা রাজপথে হাজির হবো ইনশাল্লাহ। আমরা জুলাই যোদ্ধারা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছি, স্মরণ করছি সেই সব জুলাই শহীদদের এবং যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা রোজার মাসে ইবাদত না করে আজকে রাজপথে নামবো, সেটা আমাদের ডিকশনারিতে ছিল না। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে 24 গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা মনে করছিলাম স্বাধীন সার্বভৌম আমরা বাংলাদেশে বসবাস করছি, কিন্তু স্বৈরাচারের দোসররা খুনের রাজনীতি করার পরেও তারা যে রাজপথে ফিরে আসবে সেটা আমাদের জানা ছিল না। আমরা আমাদের জুলাই ওয়ারিয়ার্সের পক্ষ থেকে জানাতে চাই, আমরা আওয়ামী লীগকে বাংলাদেশে যারা পুনর্বাসনের জন্য চেষ্টা করতেছেন, আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, তারা আসতে চাইলে আমাদের রক্তের কষ্ট দিয়ে আসতে হবে। তারা আসতে চাইলে আমাদের রক্তের মধ্য দিয়ে আসতে হবে, তাদেরকে বাংলার মাটিতে দিতে হবে। আমরা এখনো কোনো রক্তের দাগ শুকাতে পারি নাই। তাদের কেমন বাঁচতে হয়, তারা বাংলার বাড়িতে আবার ফিরে আসতে চায়। আপনাদেরকে জানান দিতে চাই, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের সংবিধানে। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছেন, আপনাদের আরেকবার বলে দিতে চাই, বাংলাদেশের লাল সবুজের মানচিত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা অত্যন্ত পরিণত হিসাবে আবারও ভূমিকা রাখবো। জুলাই পরবর্তী সময়ে আমাদের ভূমিকা আবারও আগের মতো থাকবে, সে আশা ব্যক্ত রেখে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করে আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হাসিনার গদিতে খুনি হাসিনা